নমস্কার, রান্নাঘর ও রাঙা পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আজকের দিনটা একটু স্পেশাল। আমরা কোয়েন্সি থেকে রওনা দিয়েছি এক দারুণ ফ্যামিলি ডে ট্রিপে। গন্তব্য রোড আইল্যান্ডের ঐতিহাসিক শহর নিউপোর্ট। আমাদের 3টি পরিবার মিলে আজ একসাথে ঘুরব সমুদ্র, লাইট হাউস, ইতিহাস আর মন ভালো করে দেওয়া প্রকৃতির মাঝে। তো চলুন শুরু করা যাক আজকের ভ্রমণ। এই যে আমরা এখন রাস্তাতে রয়েছি I-93 রোডে। চলুন, আমরা পৌঁছে গেছি, কিন্তু পার্কিং লট এত ফুল হয়ে গেছে আমরা পাচ্ছি না। এই পার্কিং লট 3-তে ঢুকেছি এখন। পেছনে একটা পার্কিং ছিল কিন্তু ওটা পুরো ফুল হয়ে গেছে। দেখা যাক এটাতে পাই কিনা। ফাইনালি একটা পার্কিং পেয়েছি, তো এখানে গাড়িটা রাখলাম। প্রচুর গাড়ি এসেছে, কারণ জানি না আজকে হয়তো ছুটির দিন, সেই জন্য এত লোকজন এসেছে। চলুন তাহলে, আমাদের প্রথম গন্তব্য এস্টন বিচ। এই হচ্ছে এস্টন বিচ। এটা আটলান্টিক মহাসাগরের তীরে অবস্থিত। এটা নিউপোর্ট বিচ নামেও পরিচিত। এখানে সাদা বালির বিচ, ঝকঝকে এবং পরিষ্কার জল আর ভীষণ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স। আর ওখানে ওই যে সাঁতার কাটছে, আবার বোটও কেউ বোটও নিয়ে এসেছে ওয়েভারের মজা নিতে। এই দেখুন, কেউ আবার বিচ সেট নিয়ে বসে রয়েছে। আপান সোনার শুধু মস্তিটা দেখুন, কেমন বালিগুলো নিয়ে ঘাঁটছে। কি করছো? কি করছো? समोसा समोसा और कटलेट, वेज कटलेट, वेज कटलेट। ও ওয়াটারে নামছে না, কিন্তু ওই ওয়াটার গান নিয়ে প্লে করছে, বাবার গায়ে ওয়াটার দিচ্ছে। এস্টন বিচ থেকে বেরোলাম। এস্টন বিচ থেকে বেরিয়ে আমরা ক্লিফ ওয়ার্কে এখন যাচ্ছি। দেখুন এখানে এগুলো কি ফল জানি না, কি সুন্দর দেখতে লাগছে দেখুন। এই যে এটা হচ্ছে ক্লিফ ওয়ার্ক। এই ওয়াকের এক একটা মোড় যেন এক একটি ছবি। বিশেষ করে যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য এই জায়গাটা একেবারে স্বর্গ। দেখুন এখান থেকে ভিউটা কি সুন্দর দেখতে লাগছে। আমরা একটা ছোট অংশ হেঁটেছি, খুব বেশি দূর হাঁটতে পারছি না, কারণ বাচ্চা নিয়ে একটু কষ্টকর ব্যাপার হয়ে যাচ্ছে।
এরপর আমরা গেলাম ফোর্ট অ্যাডামস স্টেট পার্ক। এই যে আমাদের পরবর্তী পর্ব ছিল ওশিয়ান ড্রাইভ। প্রায় 10 মাইলের এই রাস্তাটি নিউপোর্টের অন্যতম সিনিক ড্রাইভ হিসাবে পরিচিত। এটা যেন এক লাইভ পোস্টকার্ড, এক পাশে পাহাড় আর এক পাশে অনন্ত সমুদ্র। রাস্তাটির পাশে রয়েছে বহু ঐতিহাসিক ও ধনী ম্যানসন, যেগুলোর মধ্যে কিছু আবার গিল্ডেড এজের সময়কার। মাঝে মাঝে কিছু ভিজিট পয়েন্ট আছে যেখানে দাঁড়িয়ে আপনি ছবি তুলতে পারেন এবং সমুদ্র উপভোগ করতে পারেন। এটা হচ্ছে বেন্টন পয়েন্ট স্টেট পার্ক। আমরা ঢুকলাম এই পার্কটিতে। ওশিয়ান ড্রাইভ শেষে আমরা এলাম বেন্টন স্টেট পার্কে, বেন্টন পয়েন্ট স্টেট পার্ক। পার্কিং এর জায়গা পাওয়া যাচ্ছে না, এত ভিড় হয়েছে, সব জায়গাতে আজকে ভিড়। আজকে শনিবার তো সেই জন্য আজকে ছুটির দিন, লোকজন সবাই বেরিয়েছে এনজয় করতে, বিচের সাইডে পার্কে এসেছে। একটাও পার্কিং পাচ্ছি না, দেখা যাক আমাদের ভাগ্যে কখন পার্কিংটা জোটে। চলুন, ফাইনালি আমরা একটা পার্কিং পেয়েছি, এখানেই আমরা গাড়িটা রাখলাম। বেন্টন পয়েন্ট স্টেট পার্ক, আমাদের এখানে পটলাক পিকনিক হবে। এই দেখুন, এখানে বাচ্চারা ঘুড়ি ওড়াচ্ছে। বাচ্চারা কি সুন্দর ঘুড়ি ওড়াচ্ছে, কি ভালো লাগছে দেখতে। ছোটবেলার কথা মনে পড়ে গেল, এক সময় আমরাও এরকম ওড়াতাম। এখানেই আজকের পটলাক পিকনিক। এই পার্কটা বিশেষভাবে জনপ্রিয় কাইট ফ্লাইং আর পিকনিক স্পট হিসেবে। ওপেন গ্রিন স্পেস, দেখুন চারিদিকটা পাথুরে উপকূল আর হালকা ঠান্ডা বাতাস, এমন পরিবেশ একসাথে খাওয়া আর গল্প করার সত্যিই মজাটা আলাদা। চলুন, আমরা 3টে পরিবার মিলে একসাথে নিয়ে এসেছি। স্টার্টারে আছে এই যে ফুচকা, আর প্রথমেই তো সমোসা আর ভেজ টিক্কা খাওয়া হয়ে গেছে। এটা চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন কোরমা, রাজমা, এই আছে রাজমা, রায়তা, জিরা রাইস, বানানা কেক। চলুন, আমাদের এবার খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এই দেখুন বাচ্চারা সব খেলছে আর বড়রা গল্প করছে। একটা দিন যদি এমন হয় তবে সেই মুহূর্তগুলো সত্যি সোনালি স্মৃতি হয়ে থাকবে। সব শেষে একটা ফটো তুলে নিই। চলুন, এবার তাহলে আমাদের বিদায়ের পালা। আজকের এই নিউপোর্ট ট্রিপে আমরা পেয়েছি প্রাকৃতিক সৌন্দর্য, ইতিহাস আর ভালোবাসার মুহূর্ত। সব মিলিয়ে ছিল এক পরিপূর্ণ পারিবারিক দিন। যদি আপনি নিউ ইংল্যান্ডে থাকেন তাহলে একদিন সময় বের করে
নিউপোর্ট ঘুরে আসতেই পারেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা তাহলে আমি এখানেই আজ শেষ করছি। দেখা হচ্ছে আবার একটা নেক্সট ভিডিওতে।